হায় রে হায়, ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব আছে, সকালে খাইলে বিকালে খাওয়ার নাই। ইলা বহু মানুষ আছেন রে ভাই, ইলা যদি কোনো দুর্বল মানুষ হয়, অসহায় নির্ভয় কোনো মানুষ হয়, এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দায় দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফাঁস গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব। এই মানুষে খানি খাইব, জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব। কোনো বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেওয়া আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। এলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না। না আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়িত ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গল্লা খানো হয় তো আনি তরিনো হয় আবার খুঁজিলে কই বলছে বাইজ পয়সা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে। কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতে পারে। সকালে বাদশা যদি আল্লাহ বানাইন, ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা, পারবা না? এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো নাই। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই, আমরার বদন দিছই, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি হইতো, শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতরা আমার জীবনে বেমার নাই, যে গোর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও। কারণ বেঠিন বেমার করিয়ালে বেটায় পিঠে বেটায় বসে, তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার। এই সময় বেঠির দুকায় না নিখোঁজ যায়। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকয়, পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকয়, আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোনো জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও। আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোনো মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাবাইলা, ও মাহবুব তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার জমিনও কোনোদিন উপাস আর রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমি বাজার তোর জানতাম এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর নিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাইবাই, এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াই আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকলা নয়, দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও
জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্ছর রে খাবাইছেন, ইটার মাঝে দোয়া আছে না, অন্য বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবায়, খের দিবায়, খুড়া দিবায়। ও সময় খালি ও শব্দটা হইও যে আল্লাহ আমার গরুয়ে খের খাত, গাছ খার, জরা গাছ খার খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবায় আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা। হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খোয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না। আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। হও না সুবহানাল্লাহ। মার পাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না, কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জন্নত। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয়, বলে মাইরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে, আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি ছড়ার এক মহিলা, ভদ্র মহিলা কয়েকদিন ফোন করি কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমির ওয়ালাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে নানি। এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায়। কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে, সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দায় মা, বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই, মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়, বন্দায় জমিন সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই, আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জুয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল, মা বাবারে লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর গরুর সামনে উবাইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সামালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরা যারাই একটা বার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবায় ডরাইয়া কইলে আমার জাদু আমার দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিরে দলের মালিক বানাইলা, আমার জাদুরে পয়সার মালিক বানাইলা। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো। মায়ে দোয়া করবা, আল্লাহ তোমার বাবুর টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাইব তনে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না, তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ এই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও যা তোর নাম হইল মা, এর
জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করেন। বাবায় জমিনও কষ্ট করেন, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করেন। বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। সে বেশ কষ্ট করেন মায় না, বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাইল নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহ নয়ন মুবারকের জোর ধরাইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জোয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননীয়ে যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোনো কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি কইতাম পারমই। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে, একজন সাহাবি এনার নাম হইল হজরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন। ও আবু যর গফারি ও যে মহল্লা দেখরায় যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় রে হায়, বাইরে জোয়ান থোড়া খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদর লাগে কষ্ট করেন, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই, খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব, আখেরা তো বেইজ্জত হইবাই, ইহা তোকে মৌতর সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জমানো 90 লাগবো, কলিমা নসিব হইত না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ টরাইয়া মাথইন না। বাইরে জোয়াল আমার চকুর দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছেন, মায়ে মানুষের সামনে কান্দইন না। মায় কলে কলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিনও কান্দিতা। মায় ও কথা কই দায় আল্লাহ হাই যাবার জাদুমনি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া
আমার জাদুর বিচার খানা হলে করিলেও বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই ওইবনে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি মা বাবার বদ্ধ ভরি যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করে আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাদশার মতন জমিন চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রায় থুথার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও জিকাইবা বাবারে খিত হয়েছে বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া হ্যাঁ দৌড় হইলেও গোটা বদলিয়া দেও এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর রদি ঠুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কাজে হ্যাঁ আমার এই জাতীয় ভাইত্য খানো মায় চাদর বাইল ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টোল গান সরাই দে আল্লাহর হবিবে ফরমাইল ও আবু জরকে বাড়ি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কইও এই কবরস্থানের মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি হযরত আবু জরকে বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইল কিন্তু এই মধ্যে গালোর কোনো লোকেশন মিলে না আবু জরের বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে আয় আল্লাহ এই মধ্যে গানো আত্মীয় স্বজন পরিচয় গানো করাই দিও শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি আইলাম দয়া করি আমার সামনে বাইর হয়ে যাও আবু জরের বাড়ি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনে বাইর হয়ে যাও হযরত আবু জরকে বাড়ি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে আমি সালাম করলাম জিজ্ঞাসা করলাম মাগো আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি তোমার সামনে আইলাম কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরকে বাড়ি যে কবরের কথা করা এই কবর আর গেলা আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর হযরত আবু জরকে বাড়ি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছো আর আমি যাইতাম না তার মা তুইতে পারনি বেয়াদবি হইব আবু জরকে বাড়ি ফরমাইন বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা কতখান যাইন লাঠি বর্দি বই রই আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায় আল্লাহর হাবিবের সামনে গেছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে ও কইছেন দাবি নাই থোড়া একটা দাবি এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে
আমি জমিনে কোনো মানুষের শোনাইলাম না, ইজ্জতর ডরে, হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ের কারণে শোনাইছি না। ইয়া রাসূলুল্লাহ, একদিনের গঠন হইল, আমার জাদু খাজ কাম করি আইসেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছই, গর্তনে বাইরে করে লাইছই, উঠানো ফালাইছই, আমারে মারা আরম্ভ করছই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলি আমারে মারছই, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী, আমার জাদুয়ে গর্তনে দান ছইন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর ভাইসাইয়া কইছি, বাবা রে, আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলাই। ও জাদু বলি, আমি অনুরোধ করি আর জমিল আমারে আর মারিও না, আমি তোমার বাড়ি তলে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছ। আমি মাটি তলে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদু বলি আমার এইলা ব্যবহার করলো। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হয়ে লাভলে বৌলাই। ইয়া রাসূলুল্লাহ, ওদিন যে দোয়া করলাম, হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখরা গুণটা নিয়ে দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই। সে সময় রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুর কবর কি পরিমাণ আযাব চলে, তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইত নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন, মা গো, তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে। খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানো আইয়েছে। আল্লাহর হুকুম হইছে, আওলাদে কইতেছে, মা গো, আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টর কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগড় করে লাইছ। ও মা, আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায়, যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি মারে, বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, ওলা চলনানি, এর বাদে মায় জাদু জমিনও ফাঁস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার, মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণির নিয়ে মায় খানি টাকা পায়। মায় জাদু বেমার পড়লে দৌড়াইয়া যায়, মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা, আমার জাদুরে কোন বেমার দিলাই, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার খালা বলে গো ভাই দে, আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছ। খান লাগানির পরে জাদুমণির খান্ডনের আওয়াজ পাইছ, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া পরবাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজখরা গুইটা লিয়া দিলেইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কই। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখর আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবর টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতর